সরকারিভাবে। দিদি, নারী নিরাপত্তা নিয়ে কি বলবেন? নারী নিরাপত্তা সারা পশ্চিমবঙ্গে খুব দুর্বিষহ অবস্থায় আছে। সে সমস্ত ব্যবস্থা করার জন্যই ভারতীয় জনতা পার্টি সরকার করতে চলেছে। দিদি 4 তারিখ কি আবির উঠবে? 4 তারিখ কি আবির উঠবে? দিদি, আপনাকে নমিনেশন করতে আসার সময় বাধা দেওয়া হচ্ছিল, কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, রাস্তায় একসাথে টিএমসি পতাকা ধরে দাঁড়িয়ে পড়লো। সবাই জানে আমাদের মনোনয়ন আছে 5 জন প্রার্থী, তা সত্ত্বেও করলো। তো কংগ্রেসকে আটকালো না, সিপিএমকে দেখলাম কি জানি কিছু করলো কিনা। কি নিরাপত্তা আমাদের আটকে ঘাটতি দিল। রয়েছে? আর দর ভয় পেয়েছে নাকি? দাঁড়িয়ে পড়লে নিরাপত্তা কিছু করতে পারবে নাকি আমাদের? দিদি, কত সহজে ভয় পায় নাকি? মনোনয়নের দিনে যদি এরকম বাধা দেওয়া হয় তাহলে সামনেই তো ইলেকশন, যখন আরে ভাই, ওরা কি ছাড়ো না, ওদের দুঃখের কথা ঘুরে ঘুরে দুঃখ দিয়ে কী লাভ? লড়াই কতটা কঠিন হবে? দিদি, মহিলা রিজার্ভেশন নিয়ে কি বলবেন? লড়াই আমি অন্তত সবসময় মনে করি যে লড়াই সবসময় সিরিয়াসলি করতে হয়, তাই করি। আর দিদি, কত ভোটে জিতবেন বলে আশাবাদী? না, আমি এসব আমি জ্যোতিষশাস্ত্র করি না, দিদি, এ বিষয়ে বিশ্বাস করি। দিদি, আপনার এলাকায় যারা যুবক রয়েছে, যারা যুবতী রয়েছে, যারা শিক্ষিত, এই কর্মসংস্থান, সেই বিষয়ে আপনি কি ভাবছেন? লক্ষ লক্ষ সরকারি চাকরির পোস্ট খালি আছে, সেগুলো সব ভরা হবে 6 মাসের মধ্যে। আর সরকারি কর্মচারীরা যারা কেন্দ্র সরকারে পায় তারা 7th পে কমিশন পায়। এখানে সব 7th পে অবধি পৌঁছাতেই পারে না, ডিএ পর্যন্ত দিতে পারে না, তো সবাই 7th পে কমিশন পাবে। দিদি, আমরা বারবার দেখছি তৃণমূলের পক্ষে বলা হচ্ছে যে ভাতা বন্ধ হয়ে যাবে, ভাতা দেওয়া হবে না। এই যে হুমকি, এই বিষয়টা নিয়ে কি বলবেন? ভাতা দিয়ে আরে ভাই, শুধু ভাতার উপরে কেন জীবনযাপন করবে? ভাতা তো থাকছেই, যেটা উনি 1,500 দিচ্ছেন সেটা আমরা 3,000 দিচ্ছি। কিন্তু এই যে ভুলভাল লোকের বাড়িতে ভাতা পৌঁছচ্ছে, যারা টিএমসি করে তাদের বাড়িতে ভাতা পৌঁছবে, যাদের 4 তলা বাড়ি তাদের কাছে আবাস যোজনা পৌঁছবে, এইসব তো বন্ধ হবে। ফলে যাদের বিধবা পেনশন, বিধবা ভাতা দরকার, তাদের সোজা সোজা করলে হবে। অফিস কাছারি ঠিক মতন চলবে, সেটা সবচেয়ে বেশি জরুরি। সব কিছু নেতার কাছে গিয়ে কাজ করতে হবে না। দিদি, এই যে আপনাকে বাধা দেওয়া হচ্ছে, এই উদ্দেশ্যে কি করবেন? সোনারপুর দক্ষিণের মূল সমস্যা কি? 30 বছর ধরে এখানে আমার বাড়ি, যা যা সমস্যা ছিল একটাও মেটেনি। সরকার এসেছে আর গেছে। এই আর ডাঙা মশা, ঘুরুন একবার দেখুন গিয়া, চলেন গিয়া দেখবেন। কোনো উন্নতি হয়নি। আরে ট্রেনে চলে এখানে চলে আসে। কি করতেছেন আপনি? কোথায় থাকেন আপনি? থাকেন কোথায় আপনি? আমার বাড়িতে একবার চলুন, বিকেলবেলা বসবেন, আমি আপনাকে মশা স্প্রে করে দেবো। দিদি, রাস্তা নিয়ে আমরা দেখেছি সাধারণ মানুষ বিভিন্ন রাস্তা নিয়ে কথা বলছেন, যে রাস্তা হচ্ছে সেখানে রাস্তা ঠিকঠাক করে করা হচ্ছে না, ড্রেনের পাশে এমনভাবে পড়ে আছে বিপজ্জনক অবস্থায়। আমি ঘুরে ঘুরে দেখে নিয়েছি, একটা টোটো পর্যন্ত ঢোকে না এমন রাস্তা। ওরে সর্বনাশ, মানুষ যে কীভাবে এতদিন ধরে সহ্য করেছে জানি না। এবার তার মানে বেরোচ্ছে মানুষের কথা। মানুষ কি সঠিকভাবে ভোটদান করতে পারবে? মানুষ কি বুথে গিয়ে সঠিকভাবে তার ভোটদান করতে পারবে এবারে? একদম পারবে। যেসব ছাপ্পা ভোটের নাম করে মৃত ভোটারদের নিয়ে ছাপ্পা ভোট দেওয়া হতো, সেসব কাজ। দিদি, আমরা দেখতে পাচ্ছি এসআইআরে প্রায় 91 লক্ষ নাম বাদ পড়ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তার অফিসাররা এসআইয়ের কাজে সহযোগিতা করার কথা ছিল, তারা করেন। যা জালি করেছেন ওনার লোকেরা করেছে। কেন করেছে? এবার মানুষকে অসুবিধা পেয়েছে। ঠিক আছে, চলো 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 চলো।